বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত বান্দরবানের আলীকদমে পাহাড় আর মেঘের মাঝে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্য ঘেরা আদিবাসী গ্রাম, যার সৌন্দর্য বলে বর্ণনা করা সম্ভব না। যেখানে পৌঁছতে বাংলাদেশের কঠিন ট্রেকগুলোর একটি পাড়ি দিতে হয়, কিন্তু সেখানে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না। সেখানে কোনো প্রকার মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে। সেখানে গেলে নেটওয়ার্কের বাইরের জমিনে প্রবেশ করতে হয়, আর সেই পাড়াটি হলো খ্যাংচং পাড়া। আধুনিক সুযোগ সুবিধা থেকে দূরে এই পাহাড়ের মানুষেরা কেমন আছেন, তাই আজকের এই ভিডিওতে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সবাইকে স্বাগতম জানাই খ্যাংচং পাড়া থেকে। আমি এখন রয়েছি খ্যাংচং পাড়ার মধ্যে। অনেক সুন্দর পাড়া, আর এখানে মানুষরা অনেক সহজ সরল জীবন। আমরা কালকে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে, আমরা সেই আলীকদম থেকে ট্র্যাক করে আমরা এখানে এসেছি। অনেক 5 ঘন্টা সেই ট্র্যাক ছিল, অনেক কষ্টকর যদিও ছিল। এখানে এসে অনেক ভালো লাগছে আমাদের। কালকে রাতে আমরা এখানেই ছিলাম। তো এখন আমরা এই পাহাড়টি ঘুরে দেখব, পাহাড়ের কোথায় কি রয়েছে। অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আমার মন জুড়িয়ে যাচ্ছে এই জায়গা থেকে সামনের ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা, মেঘ দিয়ে ঢাকা একটি পাহাড়। এটা প্রায় পাহাড় চারিদিকে ঘেরা, পাহাড়ের মাঝখানে আমরা রয়েছি। দেখতে প্রায় অসাধারণ। খ্যাংচং পাড়া হলো একটি মূল সম্প্রদায়ের মানুষের গ্রাম। এখানে প্রায় 8 থেকে 10টি পরিবার বাস করে, যাদের কাছে জীবন মানেই সারভাইভ আর বেঁচে থাকা। এরা সবাই জুম চাষ করে এবং সেই জমির ফসল খেয়ে সারা বছর কাটিয়ে দেয়। এটি বলতে গেলে পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল, যা সমুদ্র পৃষ্ঠ হতে 800 মিটার উপরে অবস্থিত। সুউচ্চ পাহাড় চূড়া ক্রিস্তং এবং রুংরাং সামিটের জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবে এই পাড়াকে ব্যবহার করে পাহাড় প্রেমীরা। এখান থেকে যেদিকেই তাকাবেন না কেন, শুধু পাহাড় আর মেঘ ছাড়া কিছু চোখে পড়বে না। এখানে সব বাড়িগুলো কাঠ এবং বাঁশের তৈরি, যা মাচা পদ্ধতিতে পাহাড়ের গায়ে গায়ে লাগানো। এখানের মানুষেরা কম বাংলা বলতে পারে ও বুঝতে পারে, কিন্তু মনের ভাষা সবাইকে এক করে তোলে। এই মানুষেরা এতটাই সহজ সরল যেন তারাই প্রকৃত মাটির মানুষ। এরকম মানুষ পৃথিবী জুড়ে থাকলে হয়তো এই যুদ্ধ বিগ্রহ আর হতো না। তাই আমার ইচ্ছা করছিল যেন তাদের সাথেই থেকে যাই বাকি জীবন। শহরের কোলাহল ছেড়ে এই শান্ত প্রকৃতিতে থাকা আসলেই আশীর্বাদের। বলতে গেলে এই পাড়া এখন প্রায় জনমানব শূন্য। ছোট বাচ্চাদের শুধু দেখতে পাচ্ছি, কারণ তারা এখন কাজে ব্যস্ত, তারা অনেক পরিশ্রমী হয়। তারা এখন জমে চাষে গেছে, তাদের বাচ্চাদের শুধু আমি দেখতে পাচ্ছি, আর বড়রা সবাই গেছে কাজে। তাই পাড়ার মধ্যে কাউকে ঠিক তেমন দেখা যাচ্ছে না। ছোট বাচ্চাদের নেওয়ার চেষ্টা করে, তারা অনেক লাজুক, তারা কথা বলতে চাচ্ছে না ক্যামেরার সামনে, কিন্তু তারা একটু বাংলা কম বোঝে। এই পাহাড়টি আসলে উঁচু নিচু, উঁচু থেকে নিচে উঠতে হয়। বাড়িগুলো যে পাহাড়ের খাজে খাজে বাঁশ দিয়ে তৈরি। আমি দেখার ট্রাই করছি তাদের বাড়িগুলো। আমার পিছনে দেখছেন একটা সুন্দর বাড়ি, বাঁশ দিয়ে তৈরি, অত্যন্ত সুন্দর বাঁশ দিয়ে তৈরি এবং উপরে কাঠ রয়েছে। আমার পিছনে একটা বাড়ি আছে, এটা টিন দিয়ে তৈরি। এখান থেকে দাঁড়ালে প্রায় অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। 2-3টা পাহাড়, মেঘ, অনেক সুন্দর লাগছে দেখতে। তো দেখাই, তুমি ভালো আছো না? তোমার ভাই বোন নাই? ও ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, রান্না করো। আমার সাথে দাদা রয়েছে। দাদা, আপনার নাম কি? এরা আপনি কি জুম চাষে গিয়েছিলেন? ও, আপনার জুমটা কত দূরে?
ও দূর অনেক দূর না? এখান থেকে আপনার গেলে কত সময় লাগে? 2 ঘন্টা লাগবো। ও তাহলে আমাদের গেলে তো আরো বেশি লাগবে, তাই না? হ্যাঁ, আপনি জমি কি কি চাষ করেন? ধান ধান, আর খালি ধান? মকা। ও তাহলে আপনি এখন আপনার বাসাটা কোনটা? ওই যে ওটা না? আচ্ছা চলেন আমরা বাসায়। এই যে দাদা জুম চাষে গিয়েছিল, তিনি এখন জুম চাষ থেকে ফিরছেন। তিনি তার বাসার উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দাদার এই যে একটা ঝুড়ি রয়েছে, ঝুড়িতে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। দাদা এখন যাচ্ছে বাসার দিকে। এই দাদা আসলে অনেক ভালো মানুষ। তিনি চুন চাষ করে বাড়ি ফিরলেন এবং তিনি আমাদের নিমন্ত্রণ দিলেন তার বাড়িতে আসার জন্য, তার বাড়ি দেখার জন্য। এবং আমরা তাকে অনুসরণ করতে করতে তার বাড়িতে গেলাম এবং তার একটি সুন্দর বাড়ি, কাঠ এবং বাঁশ দিয়ে মূলত মাচা ঘর তার। তার একটি ছেলে রয়েছে এবং তার নাতি নাতনি অনেকগুলো রয়েছে। তার সে বাড়িতে তার ছেলে, তার নাতি নাতনি থাকে। দাদা এই বাড়িটাকে আপনি তৈরি করছেন? কত সালে, মানে কত বছর আগে? না বুঝেন না না? তা আপনার বাড়িটা তো অনেক সুন্দর। আপনাদের কি প্রত্যেকটা বাড়িতে সামনে এরকম করে বারান্দা থাকবে, বারান্দার মতো? ও আপনাদের এটা হচ্ছে সিঁড়ি না? এই সিঁড়িতে আপনার উপরে ওঠেন? হ্যাঁ, অনেক সুন্দর আপনাদের বাড়িগুলা। আমরা দাদার ঘরটি ঘুরে ঘুরে দেখলাম। তার ঘরে তার সংসারের সকল কিছু রয়েছে, তাদের কাপড়, তাদের আসবাবপত্র, এমনকি তারা ঘরের ভিতরেই রান্না করে খায়। তাদের চুলা রয়েছে রান্না করার জন্য। এটা এখানে আপনারা থাকেন তাই তো? এই যে এখানে আপনারা নিচে পাটি বসিয়ে তারপরে থাকেন। আমরা কালকে ছিলাম একটা ঘরে, ওই ঘরে ওইভাবে আপনারা ওইভাবেই থাকেন তাই তো? নো, না স্যার। হ্যাঁ বুঝেছি। এই যে এটা কে হয় আপনার? নাতি, নাতি? মা নাই, মা হচ্ছে। হ্যাঁ বুঝছি। এবং একটি দুঃখজনক বিষয় শুনলাম যে তার ছেলের বউ তিনি মারা গিয়েছেন অনেকদিন আগে। তার ছেলে মেয়েদের রেখে তার ছেলেমেয়েরা এখন একাই, তার দাদুই তাদের মানুষ করছেন এখন। এবং এভাবেই তাদের ছেলেমেয়েরা আসলে বড় হয় দিনে দিনে। তারাও একসময় জমি গিয়ে চাষ করে। এভাবেই চলতে থাকে তাদের জীবন। আমি এখন একটা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, বারান্দায়। বারান্দাটা অনেক সুন্দর। এই বারান্দা থেকে আশেপাশে অনেক ভিউ দেখা যায়। এই হলো বারান্দাতে আসার জায়গা। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর, পিছনে অনেক পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। তারা অনেক জিনিসপত্র এখানে রেখেছেন। তারা কি মনে হয় এখানে মাঝে মাঝে রান্নাও করেন, হতে পারে। অনেক সুন্দর এই বারান্দাটি। এটি হচ্ছে সেই খ্যাংসং পাড়া ঢোকার গেট। এখান দিয়ে ঢোকা হয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর জায়গা। আমি যতদূর জানি এটা হচ্ছে তাদের প্রার্থনার জায়গা। এখানে তারা এসে প্রার্থনা করে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা। এখানে তারা শুনেছে প্রার্থনায় রত থাকেন, তাদের দেবদেবী প্রার্থনা করেন। যদিও এখন লাগা রয়েছে, আমি ভিতরে যেতে পারছি না। দেখতে পাচ্ছেন ভিতরে লাইটও রয়েছে। তাদের উপাসনা করেন গৃহে। সুন্দর একটি জায়গা, ফুল ফলে ভরা। তারপরে নিচে একটা ছোট উপরে একটা সিঁড়ি রয়েছে। এই জন্য তার এখানে একটা ব্রিজ বানিয়েছে, সেতুর মতো আর কি। তোমাদের নাম কি? নিংলি। তোমার বাড়ি কোনটা? হ্যাঁ ওইদিকে না? এরা কি তোমার বন্ধু হয়? এই যে এরা তোমার বন্ধু? ও দাদা, তোমাদের জন্য চকলেট আছে। তোমরা কি চকলেট পেয়েছো?
তোমার নাম কি? পালেং। তোমার বাড়ি কোনটা? ওইটা। তোমরা কি ভাই বোন, ভাই ভাই নাকি? ও, এদের কাছে একটা সুন্দর একটা জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছেন, একটা কি বলে এটাকে, পটকা জাতীয়। এই যে ফল থেকে সংগ্রহ করা হয়, এই যে নিয়ে এসেছে বাবু, এবার দেখাবে আমাদের কিভাবে ফোটানো। তুমি দেখো তো আমাদেরকে কিভাবে ফোটায়। অনেক সুন্দর, অনেক সুন্দর সাউন্ড। আবার করো। ও, সুন্দর সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মুরগির ঘর। এখানে মুরগি থাকে আই থিঙ্ক, এর ভিতরে মুরগি রাখা হয়। এই পাড়ায় সবাই আর কি মুরগি করে, মুরগি লালন পালন করে। এটা একটা মুরগির ঘর, মুরগি দেখতে বাবুরা। এটার নাম কি? এই যে এটা নাম কি? নাম জানো না তোমরা? আমাদের ভাষায় কি বলে গো? গুলতি। এটা ডালি মানুষের মাথা ব্যথা লাগবে না? আমরা প্রায় অনেকক্ষণ সেই পাড়ার মধ্যে ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে আসি আমাদের বাড়িতে, যে বাড়িতে আমরা ছিলাম রাতে। এবং দেখতে পাচ্ছেন এই হলো সেই ঘরটি যেখানে আমরা ছিলাম। এখানে অনেক টুরিস্ট এসে থাকে। একটি আদিবাসী দাদা আমাদের জন্য খাবার রান্না করে এনেছিল হাঁড়িতে করে। আমরা সেই খাবারটি খাই এবং খাবারটা আসলে অনেক সুস্বাদু ছিল। আপনারা যেমনটি দেখছেন সেটি হলো লাউয়ের তরকারি। এরপরে আমাদের পরিকল্পনা ছিল আমরা রুংরাং সাবমিট করব এবং আমরা সেই পাড়া থেকে বের হয়ে যাই। পাড়া থেকে বের হয়ে আমরা আবার ট্রেকিং শুরু করি সেই রুংরাং সাবমিট করার জন্য, এবং প্রায় 2 ঘন্টা ট্রেকিং ছিল। আমরা আবার চলে এসেছি ট্রেকিং করতে করতে রুংরাংয়ের চূড়াতে। আর কিছু তো গেলেই রুংরাং। আমরা খ্যাংসং পাড়া থেকে 1.5 ঘন্টা ট্রেক করে আমরা চলে এসেছি রুংরাং পাহাড়ে। এখন এই উঁচু খাড়া সিঁড়ির ঢাল উঠতে হবে, রুংরাং পাহাড়ে যেতে পারবো। তাহলে সঙ্গেই থাকুন। প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পর আমরা রুংরাংয়ের চূড়ায় চলে এসেছি এবং অনেক মেঘ ছিল। নিচের যে সুন্দর ভিউটা দেখার কথা ছিল তা আমরা দেখতে পারিনি। তবে সমস্যা নেই, আমরা অনেক মেঘ বিলাস করেছি, মেঘের ভিতরে ছিলাম, অনেক ভালো লেগেছে আমাদের। মেঘ অনেক সুন্দর ছিল। রুংরাংয়ের চূড়ায়, একদম চূড়ায় উপরে উঠতেছি এখন। ও মাই গড, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আমরাও মেঘের ভিতরে, আমরা মেঘের ভিতরে গাইস, কিন্তু আমরা নিচের সেই ভিউটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা মেঘের ভিতরে আছি। ও মাই গড, আমরা মেঘের ভিতরে গাইস। ও কত কষ্টের ফলে সেই কালকে 5 ঘন্টা, আজকে 2 ঘন্টা ট্রেকের পর আমরা এখানে এসেছি। যদিও আমাদের ক্রিস্টং চূড়ায় যেতে পারিনি, তো রুংরাংয়ে আমরা এসেছি। আমরা রুংরাংয়ের চূড়ায় প্রায় 30 থেকে 40 মিনিট ছিলাম, অপেক্ষা করছিলাম কখন মেঘ সরে যায়, কিন্তু কোনোভাবে মেঘ সরে গেল না এবং আমরা সেই নিচের ভিউটি দেখতে পাইনি, কিন্তু মেঘ বিলাস করেছে অনেক। সেখান থেকে আমরা পরবর্তীতে মিনিয়াংপাড়ার উদ্দেশ্যে যাত্রা করি এবং ট্রেকিং শুরু করি। আবার মিনিয়াংপাড়া যেতে প্রায় আমাদের 30 মিনিট সময় লেগেছিল। যাওয়ার পথে রাস্তাটি অনেক সুন্দর ছিল, যদিও অনেক বৃষ্টি ছিল, আমরা ভিজে ভিজে যাচ্ছিলাম। রাস্তা অনেক পিছলা ছিল এবং দেখতে পাচ্ছিলাম আদিবাসীদের গবাদি পশুরা আশেপাশে আছে এবং বুঝতে পারছিলাম যে আর বেশি দূর না, সামনেই চলে এসেছি আমরা এবং 30 মিনিটের মধ্যেই আমরা চলে যাই সেখানে। গাইস, আমরা এখন মিনিয়াংপাড়ায় চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে আমার নিচে অনেক বাড়িঘর। প্রায় আমরা সেই রুংরাং থেকে 20 মিনিটে ট্র্যাক করে শুধু নিচে নেমেছি। নিচে নামতে নামতে চলে এসেছি মিনিয়াংপাড়ায়। সেই বাড়িঘর দেখা যাচ্ছে। আমরা এখন যাবো সেখানে, একটা বাড়ি ঠিক করবো থাকার জন্য। আমাদের গাইডের একটু পরিচিত আছে, তার বাসায় আজকে থাকবো, কাঠবাড়ির বাসায়। আমাদের সাথে থাকুন। এর পিছনে আছে আমার ব্রাদার। একটা হাই দিয়ে দাও।
নামতে যতটা সহজ উঠটা ততটাই কঠিন, এতটা কঠিন যে আপনি আর দ্বিতীয়বার আসতে চাবেন না বান্দরবনে। আমরা এখন রয়েছি মিনিয়াংপাড়ায়। আমরা এখানে কারবারির বাড়িতে আসছি, এখানে আমরা থাকবো আজকে রাতে। দেখতে পাচ্ছেন মিনিয়াংপাড়ায় এখন রয়েছি, আমার পিছনে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তার মাঝে আমরা এখন খাওয়া দাওয়া করবো, সাথে থাকবো। এখন রয়েছি মিনিয়াংপাড়ায়। আমরা পিছনের এই ঘরটাতে আছি এবং আমার পিছনে ভিউটা জাস্ট দেখবেন। ওয়াও, আমি এত সুন্দর ভিউয়ের মাঝে আছি। আমরা এখন আছি মিনিয়াংপাড়ায়, আজকে রাতে আমরা এখানেই থাকবো। আমার পিছনে ভিউটা জাস্ট আপনারা দেখেন, কত সুন্দর ভিউ। আমরা এখন রয়েছি ভিউ পয়েন্টের মধ্যে, আমাদের ঘর থেকেও দেখা যাবে অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর। এখানে অবশ্যই মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। আমরা আছি প্রায় একদিন পর মোবাইল নেটওয়ার্ক পেলাম, প্রায় দেখবেন ভিউটা বিকাল টাইম। ওয়াও, অসাম। মিনিয়াংপাড়া থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল আমরা যেন এক টুকরো স্বর্গের মধ্যে রয়েছি। এত সুন্দর ভিউ আমাদের সেই ঘর থেকেই দেখা যাচ্ছিল এবং আমরা অনেক উপভোগ করেছি এই ভিউটি। এবং আমরা সেই রাতের জন্য রান্না করে আমরা যে মুরগিটি নিয়ে এসেছিলাম সেই মুরগিটি রান্না করে আমাদের জয় দাদা রান্না করেছিল মুরগিটা অনেক সুন্দরভাবে, এবং আসলে আমরা রাতে অনেক সুন্দর করে খেয়েছি সেই মুরগি এবং সেই জুম চালের ভাত, এবং অনেক মজা ছিল। আমরা এখন রয়েছি মিনিয়াংপাড়ায়। আজকে আমাদের রাতের খাবার মুরগির মাংস এবং ভাত রয়েছে। আমরা সেই দীর্ঘ খ্যাংসংপাড়া থেকে 3 ঘন্টা ট্রেক করে এখানে এসেছি। এখন রাতে আমরা খাচ্ছি। ধন্যবাদ দেই আমার ভিডিওটি দেখার জন্য। নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।